হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন এমন একজন বাদশাহ ছিলেন যিনি হাওয়াকেও নিজের দাস বানিয়েছিলেন, যার সামনে জড়ো হতো পশু পাখি জিন পরি। তার নাম হযরত সুলাইমান আলাইহিসসালাম। বিভিন্ন বর্ণনায় এসেছে যখন তার পিতা হযরত দাউদ আলাইহিসসালাম এর ৯৯ জন স্ত্রী বিদ্যমান ছিলেন, তখন আরেক স্ত্রীর গর্ভে জন্ম নেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিসসালামের সর্বকনিষ্ঠ পুত্র। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, সকল ভাইদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও জ্ঞান বুদ্ধি চরিত্র ও নেতৃত্বে তিনিই ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ। এজন্যই মৃত্যুর পূর্বেই হযরত দাউদ আলাইহিসসালাম তাকে সিংহাসনে বসান, আর এরপর আল্লাহ তাআলা তাকে দান করেন নবুয়াত। সিংহাসনে আরোহণের পূর্বেই সুলাইমান আলাইহিসসালাম পেয়েছিলেন বেহেশতের অলৌকিক আংটিটি, যা তাকে বানিয়েছিল অসীম ক্ষমতার অধিকারী। সেই আংটিটির বরকতেই দেও দানব জিন পরি পশু পাখি এমনকি বাতাসও তার হুকুম মানত। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর দরবারে এক অনন্য দোয়া করেছিলেন। দোয়াটি ছিল এইরূপ: হে পরওয়ারদিগার, আমাকে ক্ষমা করুন এবং এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য সম্ভব না হয়। নিঃসন্দেহে আপনি পরম দাতা। এই সম্পর্কে সূরা সাদ এর ৩৫ আয়াতে বলা হয়েছে। কোনো চাওয়া কি আপনার আছে? হতে পারে সেটা বড় কিংবা ছোট। মনে রাখবেন, সেটা চাইবার একমাত্র জায়গা হলো আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালামের জাঁক জমক ও শান শওকতের পৃথিবীতে কোনো তুলনা ছিল না। আর তার মতো এত বেশি প্রতিপত্তি ও ক্ষমতা কোনো বাদশারই ছিল না। তিনি যখন কোথাও রওনা হতেন, বায়ু তার সিংহাসন শূন্যে বহন করে নিত। বিভিন্ন প্রকার অসংখ্য পাখি ঝাঁকে ঝাঁকে তার মাথার উপর ছায়াদান করত। তার ডান দিকে থাকতো মানব জাতীয় সেনাগণ এবং বাম পাশে থাকতো জিন জাতীয় সেনাগণ, আর জীবজন্তুরা চলতো তার পিছনে পিছনে। এছাড়াও নানা জাতীয় প্রাণী তার সামনে থেকে তাকে পথ দেখিয়ে চলতো। তার সহচররা ইচ্ছা করলে তার সাথে শূন্য মণ্ডলে চলতে পারত। অবশ্য হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদের সঙ্গে না থাকলে শূন্যে চলতে পারত না। কোনো তফসিরে বর্ণিত আছে যে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর সিংহাসন এমন বিরাট আকৃতি বিশিষ্ট ছিল যে হাজার হাজার মানব দানব জিন পরি ও জীবজন্তু তার আওতায় সফর করত। আরব দেশের দক্ষিণ সীমান্তে অবস্থিত ইয়ামান হতে তার উত্তর সীমান্তে অবস্থিত সিরিয়ায় ঘোড়ায় চড়ে যেতে অন্তত ১ মাস সময়ের প্রয়োজন হতো। কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালাম এই সুদীর্ঘ পথটি বাতাসের মাধ্যমে মাত্র দিনের অর্ধেক সময়েই অতিক্রম করতেন। কোরআনে হযরত সুলাইমান আলাইহিসসালামের বর্ণনা প্রসঙ্গে আল্লাহ বলেন, আমি সুলাইমানের জন্য দ্রুত গতিশীল প্রবল বাতাসকে আনুগত করে দিয়েছি। তার সকালে সফর ছিল ১ মাসের পথ এবং বিকালে সফর ছিল আর ১ মাসের পথ। আমি তার জন্য গলিত তামার একটা প্রশোভন সৃষ্টি করে দিয়েছি এবং অন্যতম দত্তকে তার সেবার জন্য নিযুক্ত করেছি। কোরআন মাজিদে আল্লাহ আরো বলেন যে আমি দুষ্ট জিনগণকে সুলাইমানের বাধ্যগত করে তার রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছিলাম, যারা উড়ে চলত। চিন্তা করা যায় বলেন তো? জিন পুরি দেও দানব জীব জন্তু এতো সকলকে দিয়ে তিনি যখন যা খুশি তাই করাতে পারতেন। মানে এরা তার হুকুম গোলামের মতো পালন করত। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম যেখানেই দুষ্ট জিন দানবের উপদ্রবের সংবাদ পেতেন, তিনি তাদেরকে ধরে এনে বন্দি করে গভীর সাগরের তলদেশে নিক্ষেপ করতেন, আর তারা অনন্তকালের জন্য সেখানেই বন্দি অবস্থায় কাল কাটাতেন।
হযরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বড় বাদশা বানিয়েছিলেন এবং নেয়ামত দান করেছিলেন। এজন্য তার মনে অবশ্য অহংকার কিংবা অহমিকা ছিল না ঠিকই, কিন্তু তার অন্তরে এই বিরাটত্বের একটি স্বাভাবিক অনুভূতি ছিল। তিনি ভেবেছিলেন, আল্লাহ আমাকে যখন অসীম ক্ষমতা দান করেছেন, তাই ইচ্ছা করলে আমি যে কোনো কাজই সমাধা করতে পারবো। এ খেয়ালে আল্লাহর দরবারে আরজ করলেন যে, হে মাবুদ, আমি তোমার সারা দুনিয়ার সকল জীবজন্তুকে একবেলা জিয়াফত খাওয়ানোর আশা রাখি। আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, আমার সজ্জিত জীবের সংখ্যা যে কত বেশি তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই এরূপ আকাঙ্ক্ষা পরিত্যাগ করো। আমার সৃষ্ট জীবকে শুধু আমি আহার দিতে সক্ষম, অন্য কারো পক্ষে সম্ভব নয় যে আমার সৃষ্ট সকল জীবকে এক বেলার আহার দিতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যে অফুরন্ত সম্পদ ও ক্ষমতা দান করেছ, তাতে আমি তোমার সৃষ্ট সকল জীবকে একবেলা আহারের সাহস করছি। এই কাজটি আমার অন্তরের একান্ত কাম্য। কি অবস্থা দেখেন! আল্লাহ তাআলা অনুমতি দিতেছিলেন না, আর তিনিও আবদার করা ছাড়তেছিলেন না। ছোট বাচ্চারা যেভাবে আবদার করতেই থাকে, সেই রকম আর কি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বারবার আল্লাহর দরবারে এরূপ অনুরোধ করার কারণে আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন এবং বললেন, দেখো চেষ্টা করে পারো কিনা। অনুমতি পেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সকল জীবের জন্য একবেলা আহারের আয়োজন করতে লাগলেন। জিনদের বাদশাকে খাবার তৈরি করার দায়িত্ব দিলেন। বড় বড় পাতিলে বিশাল সমুদ্রের তীরবর্তী স্থানে 40 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে খাবারের আয়োজন করতে লাগলেন। আফ্রিকার জঙ্গলের বড় বড় গরু, খাসি এবং বিভিন্ন প্রাণীর রোস্ট, ভুনা, সাগরের বিশাল বিশাল তিমি মাছের ভুনা, পোলাও, বিরিয়ানি, রেজালা রান্না করতে লাগলেন। এক কথায় খাবার দাবারের বিশাল এক আয়োজন করা হলো। এদিকে নিমন্ত্রিত সকল জীবজন্তু দুনিয়ার সর্বস্থল হতে আসতে শুরু করলো। তাদের যে যেমন স্থানে বসার যোগ্য, তাদের জন্য তদ্রূপ ব্যবস্থা পূর্বেই করা হয়েছিল। উল্লেখিত সমুদ্র তীরের দিগন্তবিহীন বিশাল প্রান্তরের ফরাশ বিছিয়ে মেহমানদের বসার ব্যবস্থা করে রাখা হয়েছিল। ইতিমধ্যে অসংখ্য মেহমান আগমন করে উক্ত প্রান্তরে যার যার মতো উপযুক্ত আসন গ্রহণ করছিল। এমনই সময়ে সমুদ্রের তলদেশ হতে 4 পা বিশিষ্ট অথচ দেখতে মাছের মতো বিরাট সামুদ্রিক জীব উঠে আসলো। জীবটির আকার ছিল বিরাট এক পর্বতের মতো দীর্ঘ। মাছটি এসেই হযরত সুলাইমান আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর নবী, আপনার জিয়াফত খেতে এসে আমি ক্ষুধার কষ্ট সহ্য করতে পারবো না। অন্য মেহমানদের সাথে আমার একত্রে ভোজন করা চলবে না, কেননা আমার ক্ষুধার উদ্রেক হয়েছে। আমাকে একটু আগেই খেতে দিন, আমি খেয়ে চলে যাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। এরপর মাছ পরিবেশনকারীদের লক্ষ্য করে বলল, আমি হাঁ করে থাকবো আর তোমরা আমার মুখের ভিতর খাবার দিতে থাকবে। যতক্ষণ না আমি মুখ বন্ধ করি, তোমরা খাবার দিতেই থাকবে। দেও দানবগণ তার মুখের ভেতর খাবার দিতে থাকলো, দিতে থাকলো, কিন্তু সে মুখ বন্ধ করছে না। আরো খাবার দিতেছে, তাও তার মুখ কিছুতেই বন্ধ হচ্ছেই না। তখন মাছটা বলল, একবারে অন্তত 1 লুকমা খানা তো হাজির করো। তার কথা শুনে পরিবেশনকারীগণ আরো খানা দিতেই থাকলো, কিন্তু মাছটি বলল, 1 লুকমা খানা এখনো হয়নি, আরো আনো। তখন খানা পরিবেশনকারীরা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল।
মাছটি বলল, তাড়াতাড়ি করো, খেতে বসে এতদিনই সহ্য করা যায় না। তার কথা শুনে সারা দুনিয়ার জীবজন্তুর জন্য যতখানা জোগাড় করা হয়েছিল তা সব নিয়ে মাছটির মুখে রাখা হলো। তখন মাছটি তা সব গিলে ফেলল। এভাবেই প্রথম লোকমা আহার করে মাছটি বলল, খানা আনো। তখন তারা বলল, খানা যা প্রস্তুত হয়েছিল সবই তো তোমাকে দিয়ে দিয়েছে। এই কথা শুনে মাছটি হযরত সুলাইমান আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ওহে আল্লাহর নবী, আপনার বাড়ির জিয়াফতের কথা শুনে খুবই আশা নিয়ে এসেছিলাম। দুনিয়ার সেরা বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের বাড়ির দাওয়াত খেয়ে খুবই তৃপ্তি হতে পারবো ভেবেছিলাম, কিন্তু আপনার পরিবেশনকারীগণ আমাকে মাত্র এক লোকমা খাবার সরবরাহ করেই বলল যে সব খানা নিঃশেষ হয়ে গেছে। এ আপনি কেমন জিয়াফত দিলেন? আল্লাহ তাআলা আমাকে দৈনিক 3টি লোকমা আহার যোগান, কিন্তু আপনার বাড়িতে জিয়াফত খেতে এসে আজ আমার একটি লোকমা আহার করতে হলো, আর আমার পেটের ক্ষুধা পেটেই রয়ে গেল, অথচ আপনার সব খাদ্যই নিঃশেষ হয়ে গেল। আপনি পৃথিবীর সকল জীবজন্তুকে একবেলা আহার করার জন্য দাওয়াত করেছেন। সকল জীবজন্তু দূরে থাক, আমার তুল্য এবং আমার চেয়ে আরো বিরাট বিরাট বড় বহু জীব রয়েছে, তাদের খানাও তো জোগাড় করা আপনার পক্ষে সম্ভব হলো না। আর তাদের কথাই বা কেন বলছি, আমার একার খানাই তো আপনি দিতে পারলেন না। কত বড় কথা, একটু ভেবে দেখছেন? সুবহানাল্লাহ। মাছটির কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম চমকে উঠলেন এবং তখনই তার হুঁশ হলো, হায়, আমি কি করেছি? আমি মহান আল্লাহর সাথে বড় বেয়াদবি করেছি। তার সৃষ্টিকুলের কথা চিন্তা ভাবনা না করেই আমি আমার ক্ষমতাকে খুব বড় করে দেখেছি। এজন্য আল্লাহর নিকট দয়া ও সহায়তা কামনা করছি। এর মতো চরম দৃষ্টতা ও স্পর্ধা আর কি হতে পারে? তাই তো মহান আল্লাহ তার সৃষ্ট একটি মাত্র মাছ ধারাই আমার অন্যায় অহমিকা চূর্ণ করে দিলেন। বড়দের কাজ যেমন ছোটদের ভুল ধরিয়ে দেওয়া, মহান আল্লাহ তাআলা সেটাই করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় গিয়ে সানুন হয়ে তওবা করে ক্ষমা প্রার্থনা করলেন। হে আল্লাহ, হে মাবুদ, আমি তোমার অসীম ক্ষমতা ও বিরাটত্ব সম্পর্কে কিছুই না জেনে নিজের ক্ষমতাকে প্রদর্শন করতে গিয়ে যে ভুল করেছি, নিজ গুণে তুমি তা মাফ করো। আমি আর জীবনে কোনোদিন এরূপ ভুল করব না। আসলে নিজের ভুল বুঝতে পারা, মন থেকে তার জন্য অনুতপ্ত হওয়া এবং তীব্রভাবে ক্ষমা চাওয়া অনেক বিরাট বড় একটা কাজ। মহান আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরম ক্ষমাশীল। আমরাও আমাদের সকল ভুলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। তিনি আমাদেরকেও ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।